সালামু আলাইকুম। আজকে আমি রাস্টের উপর একটা টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে রাস্ট ফর পাইথন প্রোগ্রামার্স। রাস্ট একটা মেমোরি সেভ ল্যাঙ্গুয়েজ। এর পারফরম্যান্স অনেকটা সি এর ন্যায়। রাস্ট খুব দ্রুত পপুলারিটি পাচ্ছে। লিনাক্স কার্নেলেও রাস্ট যুক্ত করা হয়েছে। তো এই ভিডিও শেষের দিকে আমি চেষ্টা করব রাস্টের একটা স্পিড টেস্ট কম্পেয়ার টু পাইথন দেখানোর জন্য। তো কেন আমি এই রাস্টের উপর টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি? তো আমি কিছুদিন আগে রাস্ট শেখা শুরু করি। তো এর পূর্বে আমার শুধুমাত্র পাইথনের ধারণা ছিল, কিন্তু রাস্ট শিখতে গিয়ে আমি অনেক প্রবলেম ফেস করি। অনেক কনসেপ্ট যেটা অ্যাজ এ পাইথন প্রোগ্রামার আমার জানা ছিল না। তো একজন পাইথন প্রোগ্রামার যেন রাস্ট শিখতে পারে সহজে, এইরকম কোনো ভালো রিসোর্স আমি পাই নাই, যেখানে সব কনসেপ্ট খুব সহজভাবে বোঝানো আছে। তো আমি শিখতে গিয়ে অনেক প্রবলেম ফেস করি এবং আমি একদমই বিগিনার লেভেলের এখনও শিখতেছি। তো আমি যে জিনিস যে প্রবলেমগুলো ফেস করতেছি, তো আমার চিন্তায় আসলো যে একজন পাইথন প্রোগ্রামার যদি রাস্ট শিখতে চায়, তো তাকে রাস্ট শেখানোর জন্য এমন কোনো টিউটোরিয়াল তৈরি করা যায় কিনা, যেখানে একজন বিগিনার লেভেলের প্রোগ্রামারের জন্য যা যা কনসেপ্ট দরকার সবগুলো থাকবে। তো সেই চিন্তা থেকেই আসলে এই টিউটোরিয়াল সিরিজ শুরু করা। তো এই টিউটোরিয়াল সিরিজটা যিনি বা যারা কন্টিনিউ করবেন তাদের অবশ্যই বেসিক পাইথন জানা থাকতে হবে। পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে জানা থাকতে হবে। পাইথনের টাইপ অ্যানোটেশনস সম্পর্কে জানা থাকতে হবে। আ যদি পাইথন কেউ না জানেন, যদি জাভাস্ক্রিপ্ট জানেন সেটাও হবে। তবে টাইপ অ্যানোটেশনের ক্ষেত্রে আ টাইপস্ক্রিপ্টের টাইপ অ্যানোটেশন সম্পর্কে জানলেও হবে। এর পাশাপাশি ভিএস কোড কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানা থাকতে হবে। তো রাস্ট শিখতে গিয়ে আমি যেইটা সবচেয়ে বেস্ট রিসোর্স পাইছি সেটা হচ্ছে দ্য রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইটা। এটাকে দ্য রাস্ট বুকও বলা হয়। এটা হচ্ছে রাস্টের অফিসিয়াল বুক। আমি এই বইটাকে হচ্ছে এই টিউটোরিয়াল সিরিজে ফলো করব এবং এর যে কনসেপ্টগুলো আছে এবং এর যে কোডগুলো আছে সেটা আমি পাইথনের সাথে কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করব। তো এই টিউটোরিয়াল সিরিজ কন্টিনিউ করার পূর্বে আমার কিছু রেকমেন্ডেশন থাকবে। রাস্ট শিখতে হলে কিছু কনসেপ্ট জানা জরুরি, যেমন কম্পিউটার কীভাবে কাজ করে, মেমোরি কীভাবে কাজ করে, বাইনারি কি, ইত্যাদি ইত্যাদি। সো এই কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে CS50's ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স এই কোর্সে আছে। কোর্সটা খুবই ইন্টারেস্টিং একটা কোর্স। এই কোর্সটা নিচ্ছেন হার্ভার্ডের প্রফেসর ডেভিড জে মেলান। সো এই কোর্সের কনসেপ্টগুলো আমি এই টিউটোরিয়াল সিরিজে ডিসকাস করব। কিন্তু কেউ যদি চায় আরেকটু ভালো করে দেখার জন্য, তাহলে আমি বলব এই কোর্সের প্রথম ৬টা লেকচার, অর্থাৎ অর্থাৎ উইক 0 স্ক্র্যাচ থেকে উইক 5 এর ডাটা স্ট্রাকচার পর্যন্ত যদি কেউ ভালোভাবে দেখে, তাহলে তার অনেক কনসেপ্ট হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে এবং তার জন্য রাস্ট শেখা খুবই সহজ হয়ে যাবে। তো আমরা দেখে নিই রাস্ট কীভাবে ইনস্টল করতে হবে। তো রাস্ট ইনস্টল করার জন্য আমরা শুরুতে চলে যাব rustlang.org এই ওয়েবসাইট এবং এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করব। আমি যেহেতু লিনাক্স ব্যবহার করতেছি, আমি লিনাক্সের ইনস্টলেশন প্রসেসটা দেখাবো। আপনারা কেউ উইন্ডোজ ব্যবহার করে থাকলে সেটার প্রসেসটা এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। সো আমি এই কোডটা কপি করলাম। কপি করে আমার টার্মিনালটা অন করব। টার্মিনালটা অন করে এখানে পেস্ট করে দিব, দিয়ে এন্টার বাটন চেপে দেব। শুরুতে হচ্ছে যে ইনস্টলারটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে রান করবে। এখানে যে প্রথম স্টেপটা প্রসিড উইথ স্ট্যান্ডার্ড ইনস্টলেশন, এটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ইনস্টলেশন অনুযায়ী আমরা ইনস্টল করব। সেটার জন্য হচ্ছে জাস্ট শুধুমাত্র এন্টার প্রেস করব। তো এরপর হচ্ছে যে রাস্ট ইনস্টল হয়ে যাবে। তো রাস্ট ইনস্টল হয়েছে কিনা এটা ভেরিফাই করার জন্য আমরা যেটা করব, রাস্ট সি ড্যাশ ড্যাশ ভার্সন এই কমান্ডটা দিয়ে এন্টার দিব। রাস্ট ইনস্টল হইলে অবশ্যই এখানে রাস্টের ভার্সন নাম্বারটা শো করবে। তো রাস্ট এইভাবে ইনস্টল করলে এর সাথে
কার্গো নামে একটা টুল ইনস্টল হবে। সো কার্গো হচ্ছে যে রাস্টের প্যাকেজ ম্যানেজার, যেভাবে পাইথনের প্যাকেজ ম্যানেজার হচ্ছে যে পিপ, অথবা অনেকে হয়তো পাইথনের সাথে ইউভি নামে একটা প্যাকেজ ম্যানেজার আছে, সেটা ইউজ করতে পারেন। তো কেউ যদি ইউভি ইউজ করেন তাহলে কার্গো এবং ইউভির কমান্ড খুবই সিমিলার। আপনারা যারা ইউভি ইউজ করছেন তারা দেখবেন যে কার্গো ওর কমান্ডগুলো ইউভির মতোই। তো কার্গো ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করবো সেটা হচ্ছে কার্গো ভার্সন। এন্টার দিব। কার্গো ইনস্টল হলে অবশ্যই কার্গো এর ভার্সন নাম্বারটা শো করবে। আচ্ছা, তারপরে যেটা করব আমরা আমরা হচ্ছে যে ভিএস কোডে যাব, এবং ভিএস কোডে গিয়ে হচ্ছে যে ভিএস কোডের গিয়ে রাস্টের একটা এক্সটেনশন ইনস্টল করে নেব। সো আমি ডেস্কটপে একটা ফোল্ডার খুলে নিচ্ছি, রাস্ট ফর পাইথন প্রোগ্রামার। আপনারা আপনাদের মতো করে একটা ফোল্ডার খুলে নেবেন। তো সেখানে গিয়ে আমি ভিএস কোডটা ওই ফোল্ডারে স্টার্ট করে নিব। সো আমি এখানে টার্মিনাল ওপেন করে নিলাম, নিয়ে এখানে কোড ডট এই কমান্ড রান করলাম। তো এই কমান্ডটা রান করলে আমার এখানে ভিএস কোডটা স্টার্ট হয়ে যাবে। তো ভিএস কোড স্টার্ট হয়ে যাওয়ার পরে আমি এক্সটেনশনে যাব, সেখানে গিয়ে রাস্ট অ্যানালাইজার টাইপ করব। তো শুরুতে এই যে এক্সটেনশনটা আছে রাস্ট অ্যানালাইজার, এটা রাস্টের অফিসিয়াল এক্সটেনশন ফর ভিএস কোড, এটা আমরা হচ্ছে ইনস্টল করে নেব। আমার অলরেডি ইনস্টল করা আছে। এরপরে যেটা করব, একটা ছোট কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে এখানে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে রাস সরি রাস্ট টাইপ হিন্টস, এই কথাটা দিয়ে সার্চ দিব, এবং এখানে একটা অপশন আসবে রাস্ট অ্যানালাইজার ইনলে হিন্টস টাইপ হিন্টস। এইটা আপনার শুরুতে হচ্ছে যে ইনেবল করা থাকে, আমি এখানে ডিসেবল করে নিয়েছি, আপনারা ওটা ডিসেবল করে নেবেন। আচ্ছা, তারপরে আমরা রাস্টের কোড লিখব। শুরুতে আমরা প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোডটা দিয়ে শুরু করি, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড, সেই কোডটা লিখব। তো আমরা রাস্টের হ্যালো ওয়ার্ল্ড কোডটা দেখার পূর্বে পাইথনে হ্যালো ওয়ার্ল্ড কীভাবে লিখি আমরা সেটা দেখব, এবং তার সাথে পরে রাস্টের কোডটা কম্পেয়ার করব। তো শুরুতে আমি আমার এই ফোল্ডারের ভিতরে একটা পাইথন ফাইল নিয়ে নিই, যেটা আমি নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড ডট পাই। ওকে, ঠিক আছে। তো এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা লিখি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, সেভ করলাম। তারপর আমার টার্মিনালে গেলাম, আমি রান করলাম পাইথন হ্যালো ওয়ার্ল্ড ডট পাই। আমি রান করলাম কোড কমান্ডটা, আর আমার এই পাইথন কোডটা এক্সিকিউট হলো, এবং আমার টার্মিনালে চলে আসলো হ্যালো ওয়ার্ল্ড। সো সিম্পল ওয়ান লাইন কোড। আমরা এখন দেখি রাস্টে আমরা সেটা কিভাবে করব। তো আমরা শুরুতে এখানে একটা ফাইল নিয়ে নেব, রাস্ট ফাইল, সেটার নাম দিলাম আমি হ্যালো ওয়ার্ল্ড ডট আরএস। আরএস হচ্ছে রাস্টের এক্সটেনশন। ওকে, সো আমরা শুরুতে যেটা করব, রাস্টে যে কোনো কোড যেটা এক্সিকিউট হবে সেটা অবশ্যই মেইন ফাংশনের ভিতরে থাকবে, অর্থাৎ রাস্টে অবশ্যই একটা মেইন ফাংশন থাকতে হবে। তো আমরা শুরুতে লিখে নিই এফএন হচ্ছে যে ফাংশনের কিওয়ার্ড, এফএন মেইন, দেন হচ্ছে প্যারেনথেসিস ওপেন অ্যান্ড ক্লোজ, দেন কার্লি ব্রেস ওপেন অ্যান্ড ক্লোজ। সো এইটুকু হচ্ছে যে মেইন ফাংশনের স্ট্রাকচার। এর ভিতরে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা আমি লিখব। সো পাইথনে আমরা লিখছিলাম যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, সিমিলারলি আমরা রাস্টে লিখব প্রিন্ট
তারপরে প্রিন্ট কথাটা লেখার পরে আমরা একটা এক্সক্লামেশন মার্ক দেবো, তারপরে পাইথনের ন্যায় প্যারেন্থেসিস দিব এবং এর ভিতরে লিখবো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তারপরে আমি সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করব। ফাইলটাকে আমি সেভ করব। এখন রাস্ট পাইথনের মতো না, রাস্ট হচ্ছে একটা কম্পাইল ল্যাঙ্গুয়েজ। আমরা শুরুতে এই কোডটাকে একটা কম্পাইল করব, অর্থাৎ একটা এক্সিকিউটেবল ফাইল বা বাইনারি ফাইল ক্রিয়েট করব, দেন সেই ফাইলটাকে রান করব। সো এই কোডটাকে কম্পাইল করার জন্য আমার যেটা করতে হবে, লিখতে হবে রাস্ট সি হ্যালো ওয়ার্ল্ড.rs, অর্থাৎ আমার ফাইলটা হচ্ছে hello world.rs। এটাকে রাস্ট সি এই কমান্ড দিয়ে সেটাকে কম্পাইল করব। আমি যদি এন্টার চাপ দিই তাহলে আমি দেখব যে এইখানে একটা ফাইল ক্রিয়েট হবে, একটা এক্সিকিউটেবল বা বাইনারি ফাইল ক্রিয়েট হবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা বাইনারি ফাইল ক্রিয়েট হয়েছে। সো এই ফাইলটা যদি আমি রান করতে চাই, আমার এক্সিকিউটেবল ফাইলটা, যেটা আমার এখান থেকে করতে হবে ডট, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে যে ফাইলটা আছে হ্যালো ওয়ার্ল্ড, এই ফাইলটা আমি রান করলাম। সো আমার টার্মিনালে প্রিন্ট হয়ে গেল হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, রাস্টে পাইথনে যখন আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিছি, তো হ্যালো ওয়ার্ল্ডের পরে একটা নিউ লাইন ক্যারেক্টার অটোমেটিক্যালি পাইথনে অ্যাড হয়ে যায়, বাট রাস্টে অটোমেটিক্যালি অ্যাড হয় না। সো সেটার জন্য রাস্টে আরেকটা কমান্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে প্রিন্ট, শুধু প্রিন্ট না, প্রিন্ট লাইন, প্রিন্ট ln। সো আমরা নর্মালি প্রিন্ট ইউজ করবো না, রাস্টের কাছে প্রিন্ট লাইন এই কমান্ডটা ইউজ করবো। সো আমি যদি এটাকে সেভ করি, দেন আবার যদি রান করি রাস্ট সি হ্যালো ওয়ার্ল্ড.rs, তো ফাইলটা আমার হ্যালো ওয়ার্ল্ডে কম্পাইল হয়ে গেল। দেন ডট স্ল্যাশ হ্যালো ওয়ার্ল্ড, এই ফাইলটা আমি রান করব। আমি দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড কমান্ডটা রান হয়েছে এবং একটা নিউ লাইন ক্যারেক্টার চলে আসছে। সো এখানে দুইটা জিনিস দেখার বিষয়, একটা হচ্ছে যে এই প্রিন্ট লাইন কিওয়ার্ডের পরে একটা এক্সক্লামেশন মার্ক ইউজ করা হয়েছে। এটার মানে হচ্ছে যে প্রিন্ট লাইন এটা হচ্ছে একটা ম্যাক্রো। ম্যাক্রো আর ফাংশন একই জিনিস না, কিন্তু ম্যাক্রো কী জিনিস সেটা আমরা পরে অ্যাডভান্স লেভেলে দেখব। এটা আপাতত আসলে জানার দরকার নেই এবং ম্যাক্সিমাম টাইম এটা আপনার প্রয়োজন হবে না। আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে সেটা দেখব। আপাতত এটা ধরে নেই এটা ফাংশনের মতো কিছু একটা। আর সেকেন্ড যে বিষয়টা শুরুতে বলছিলাম যে রাস্ট অবশ্যই মেইন ফাংশনের ভিতরে লিখতে হবে। রাস্টের যে কোনো এক্সিকিউটেবল কোড সেটা মেইন ফাংশনের ভিতরে থাকবে, অর্থাৎ রাস্টের যে কোনো ফাইল যে কোনো ফাইলে কোড শুরু করতে গেলে আমাকে মেইন ফাংশন দিয়ে শুরু করতে হবে। সো এটাই হচ্ছে যে ডিফারেন্স। তো কিন্তু আদারওয়াইজ রাস্ট এবং পাইথনের হ্যালো ওয়ার্ল্ড কোডটা কিন্তু আমরা দেখতে খুবই সিমিলার। এখন সেকেন্ড আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে, আমরা দেখলাম যে রাস্ট কোডটা আমরা কম্পাইল করলাম যে রাস্ট সি কমান্ড দিয়ে, কিন্তু আমরা আসলে এইভাবে রাস্টের কোড কম্পাইল করব না। আমরা যেভাবে কম্পাইল করব সেটা হচ্ছে যে রাস্টের যে প্যাকেজ ম্যানেজার আছে কার্গো, সেই কার্গো দিয়ে রাস্টের প্রজেক্ট ক্রিয়েট করব, অর্থাৎ প্রজেক্টের স্ট্রাকচার ক্রিয়েট করব, প্রজেক্ট এবং সেই রাস্টের কোডকে বিল্ড করব, অর্থাৎ এক্সিকিউটেবলে কনভার্ট করব এবং রান করব। তো চলুন দেখি সেটা কীভাবে করা যায়। তো তার পূর্বে আমি এখানে যে 3টা ফাইল আছে, এই 3টা ফাইল ডিলিট করে দিচ্ছি, এটার আর প্রয়োজন নাই এখানে। সো আমরা কার্গো দিয়ে শুরুতে নতুন একটা প্রজেক্ট শুরু করে নিব। তো সেটা কীভাবে করব, সেটা হচ্ছে কার্গো নিউ দিয়ে আমার প্রজেক্টের যে নাম হবে সেই নাম দিয়ে শুরু করব। আমার প্রজেক্ট নাম হচ্ছে হ্যালো কার্গো। তো আমি এন্টার দিব। এন্টার দিলে আমি দেখতে পাবো এখানে হ্যালো কার্গো নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ওকে, এই ফোল্ডারটা যদি এক্সপ্যান্ড করি তাহলে দেখব যে একটা সোর্স ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তার মধ্যে main.rs নামে একটা ফাইল আছে যেটা হচ্ছে রাস্ট ফাইল। আর একটা দেখার বিষয় হচ্ছে যে কার্গো.toml নামে একটা ফাইল অ্যাড হয়েছে।
তো এই ফাইলের বিশেষত্ব কি? এই ফাইলের বিশেষত্ব হচ্ছে যে এখানে রাস্ট এই প্রজেক্টের যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো এখানে থাকবে। আর যদি কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করা লাগে, অর্থাৎ কোনো এক্সটার্নাল লাইব্রেরি অ্যাড করা লাগে, সেইটা আমরা এখানে টাইপ করে অ্যাড করে দিতে পারি। তো সেই লাইব্রেরিটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। সো cargo.toml এই ফাইল নিয়ে আমরা বিস্তারিত পরে দেখব, কীভাবে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় সেগুলো আমরা পরে দেখব। আপাতত এটা নিয়ে চিন্তা করার কিছুই নাই। তো আমরা ফিরে যাই মেইন ইয়াতে, যে আমাদের main.rs এই ফাইলে চলে যাই। এটা হচ্ছে এই প্রজেক্টের এক্সিকিউটেবল ফাইল, সরি, এই প্রজেক্টের মেইন ফাইল, যেখানে আমরা রাস্টের কোড লিখব। সো দেখেন এখানে অলরেডি কোড একটা ডিফল্ট কোড দেওয়া আছে, সেটা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড কোডটা। সো আমরা এটা একটু চেঞ্জ করে নেই, সে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে হ্যালো কার্গো দিলাম, আমি সেভ করে দিলাম। সো এখন এই রাস্ট কোডটাকে কীভাবে আমরা হচ্ছে যে কীভাবে আমরা হচ্ছে যে বিল্ড করব বা এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করব এবং রান করব সেটা দেখব। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে রাস্ট এক্সটেনশনটা, সেটা আমরা এখানে কোনো কারণে একটা প্রবলেম হয়েছে, যে সেটাকে আমরা রিস্টার্ট করে নেব। তো রিস্টার্ট করলে যেটা হবে যে আমরা এখানে যে কোনো টাইপ হিন্ট বা টাইপ অ্যানোটেশন বা যে কোনো হেল্প আমরা হচ্ছে যে এই কোডে সেটা পাবো হচ্ছে যে এই এক্সটেনশনের মাধ্যমে। তো এটা রান হতে থাকুক, আমরা এই কোডটাকে এক্সিকিউটেবলে কনভার্ট করি এবং রান করে দেখি। তো এক্সিকিউটেবলে যদি আমি কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে যেটা হবে কার্গো বিল্ড, সরি, কার্গো বিল্ড এই কমান্ড দেওয়ার আগে আমি যেটা করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার টার্মিনালটা এখন হচ্ছে যে এই রাস্ট ফর পাইথন প্রোগ্রামার এই ফোল্ডারের ভিতরে আছে। আমার আগে যাইতে হবে হ্যালো কার্গো, অর্থাৎ আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমার টার্মিনালকে নিয়ে যেতে হবে। সো আমি যদি এখানে টাইপ করি cd হ্যালো কার্গো, এই ফোল্ডারের ভিতরে আমি চলে গেলাম। তারপরে আমি গিয়ে রান করব কার্গো বিল্ড। তো কার্গো বিল্ড যদি রান দেই, তাহলে আমি দেখব যে এখানে টার্গেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, রাইট? এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, এবং তাহলে দেখবো এখানে আরেকটা অনেকগুলো ফাইল আছে, তার মধ্যে একটা হচ্ছে ডিবাগ। তো এটাকেও যদি এক্সপ্যান্ড করি, তাহলে আমি নিচে দেখব যে হ্যালো কার্গো নামে আমার এক্সিকিউটেবল ফাইলটা এখানে ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা চাইলে এখান থেকে এই এক্সিকিউটেবল ফাইলটাকে রান করতে পারবো। কিন্তু আমরা এইভাবে আসলে এক্সিকিউটেবল বিল্ড করব, তারপর হচ্ছে আবার এক্সিকিউটেবল ফাইলটা রান করব, আমরা এভাবে করব না। আমরা রাদার ডিরেক্ট বিল্ড করব এবং সাথে সাথে রান করব। এটার জন্য যে কমান্ডটা দিব সেটা হচ্ছে কার্গো রান, সিম্পল কার্গো রান। এই কমান্ডটা দিয়ে এন্টার দেবো। এই কমান্ডটা দিয়ে এন্টার দিলে এখানে এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট হবে এবং সেটা সাথে সাথে রান হবে। সো আমরা কমান্ডটা দিয়ে যদি এন্টার দিই, তাহলে দেখব যে আমার এখানে হ্যালো কার্গো কমান্ডটা হচ্ছে যে সরি, হ্যালো কার্গো এই কথাটা প্রিন্ট হয়েছে আমার টার্মিনালে। তো আমরা মোস্ট অফ দ্য টাইম কার্গো রান এই কমান্ডটাই ইউজ করব এবং কার্গো দিয়েই প্রজেক্ট শুরু করব এবং কার্গো দিয়ে সব কিছু করব। তো এই ছিল হচ্ছে যে রাস্টের বিগিনার সরি ইনিশিয়াল কোড। তো ফাইনালি শেষ করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রাস্টের আর পাইথনের একটা স্পিডের কম্প্যারিজন আমি দেখাবো। সেটার জন্য কোড সেটা আমি হচ্ছে যেখানে ডিরেক্টলি নিয়ে আসতেছি অন্য জায়গা থেকে। এটা ক্লোজ করে দেই। একটা ২টা কোড রাখা আছে। এই ২টাকে আমি নিয়ে যাই এখান থেকে। নিয়ে আমার হ্যালো কার্গো যে প্রজেক্টটা ক্রিয়েট করেছি তার মধ্যে আমি হচ্ছে যে রেখে দিলাম। আমি আবার ভিএস করে চলে যাই। আমি দেখতে পাচ্ছি এখানে কাউন্ট পাই এবং কাউন্ট আরএস এই ২টা ফাইল আমি এখানে নিয়ে আসছি। সো কাউন্ট আরএস হচ্ছে যে রাস্টের কোড 1 বিলিয়ন পর্যন্ত কাউন্ট করার জন্য, আর কাউন্ট পাই হচ্ছে পাইথন কোড 1 বিলিয়ন পর্যন্ত কাউন্ট করার জন্য। তো কোডটা আমি এক্সপ্লেন করতেছি, তার আগে হচ্ছে যে আমি যেটা করব, রাস্টের যে কোডটা আছে আমি এখান থেকে যেটা করব main.rs এইখানে নিয়ে যাব, যেহেতু এটা হচ্ছে যে আমার এই প্রজেক্টের মেইন ফাইল। হ্যাঁ, সো এখানে নিয়ে এটাকে সেভ করে দিলাম, আর count.rs এটাকে ডিলিট করে দিলাম, এটার দরকার নাই।
সো আমরা শুরুতে যেটা করব যে পাইথন ফাইলটা দেখব, পাইথনের কোডটা দেখব, হ্যাঁ? তো পাইথনের কোডটা যদি আমি দেখি যে 1 বিলিয়ন পর্যন্ত কিভাবে কাউন্ট করতেছে। তো শুরুতে হচ্ছে যে আমরা এখানে স্টার্ট টাইমটা নিয়ে নিব। তারপরে হচ্ছে যে এখানে লুপ দিয়ে 1 বিলিয়ন টাইম লুপটাকে ঘুরাবো। প্রত্যেকবার কাউন্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো আগে, সেটাকে হচ্ছে যে প্রত্যেকবার এক এক করে ইনক্রিমেন্ট করবো। লাস্টে হচ্ছে যে এই 1 বিলিয়ন টাইম, সরি 1 বিলিয়ন টাইম হচ্ছে লুপটা ঘোরার পরে টাইম কতটা পাস হয়েছে সেটা এখানে কাউন্ট করব। দেন হচ্ছে যে আমি কাউন্টটাকে টাইমটাকে হচ্ছে যে প্রিন্ট করে দেখাবো। সো এখানে একটা জিনিস ভুল করছি, স্টার্ট মাইনাস এন্ড না, এন্ড মাইনাস স্টার্ট হবে। ওকে, সো আমি এই কোডটাকে রান করি শুরুতে, হ্যাঁ? সো পাইথন কাউন্ট ডট ফাই, সো আমি দিলাম। সো এটা কাউন্ট করতে পাইথনের বেশ সময় লাগবে। সো আমি হয়তো ভিডিওটা যখন রিলিজ করবো এখানে সময় কিছুটা স্কিপ করে দিব। আপনারা দেখতে পারবেন যে কত সময় লাগতেছে। এরপরে হচ্ছে যে আমরা রাস্টের কোডটা এক্সপ্লেন করবো, কোডটা রান করবো, তখন দেখবেন যে রাস্টে এই 1 বিলিয়ন পর্যন্ত কাউন্ট করতে কত সময় লাগতেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 বিলিয়ন পর্যন্ত কাউন্ট করতে পাইথনের প্লাস প্রায় 123.4 সেকেন্ডস সময় লাগছে। এখন আমরা দেখব যে রাস্টের ক্ষেত্রে সেটা কত সময় লাগে। তো শুরুতে আমি হচ্ছে যে স্টার্ট টাইম কত সেটা নিয়ে নিয়েছি। তারপর একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি সময়কে কাউন্ট করার জন্য, সরি নাম্বার লুপটাকে কাউন্ট করার জন্য। তো শুরুতে আমি এখানে একটা স্টার্ট টাইম কত সেটা টুকে নিয়েছি। দেন হচ্ছে যে রাস্টের ভিতরে হচ্ছে যে 1 বিলিয়ন টাইম পর্যন্ত একটা লুপ ঘোরাচ্ছে এখানে। প্রত্যেকবার হচ্ছে যে কাউন্ট ভেরিয়েবলটা +1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। তো এই 1 বিলিয়ন টাইম লুপ ঘোরার পরে কত সময় পার হইছে সেটা আমরা হচ্ছে এখানে ডিউরেশনের মধ্যে কালেক্ট করে নিচ্ছি। দেন ফাইনালি হচ্ছে যে 1 বিলিয়ন টাইম করতে 1 বিলিয়ন টাইম পর্যন্ত হচ্ছে যে কাউন্ট করতে রাস্টের কত সময় লাগতেছে সেটা আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। সো আমি যদি এটা রান করি, সো আমরা কীভাবে রান করবো আগে বলছি, কার্গো রান, ওকে? আমি যদি রান করি তাহলে দেখবো শুরুতে হচ্ছে যে কোডটা কম্পাইল হবে, কম্পাইলের জন্য একটা সময় লাগবে। দেন হচ্ছে যে রান করবে। তো শুরুতে কম্পাইল করতে একটু সময় লাগতে পারে। কম্পাইল হওয়ার পরে যেটা দেখতেছি আমরা, যখন রান করছে এক্সিকিউটেবল ফাইলটা, সেটা রান করতে 11.72 সেকেন্ডস সময় নিছে। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন এই কোডটা কম্পাইল করছি, আমরা আনঅপটিমাইজড অবস্থায় কম্পাইল করছি। তো 11 সেকেন্ড কিন্তু কম সময় না, বেশ সময়। সো আমরা যখন আসলে ফাইনালি প্রোডাকশনের জন্য কোডকে কম্পাইল করব, তখন হচ্ছে যে অপটিমাইজড অবস্থায় কম্পাইল করব। সো সেটা কীভাবে? সেটা হচ্ছে যে কার্গো রান ড্যাশ ড্যাশ রিলিজ, এই ফ্ল্যাগ অ্যাড করে তারপর যদি আমি কোডটা কম্পাইল করি, তাহলে কোডটা অপটিমাইজড অবস্থায় কম্পাইল হয়েছে। এবং তখনও যখন এক্সিকিউটেবল ফাইলটা রান করছে, আমরা দেখতে পাচ্ছি যে টু কাউন্ট 1 বিলিয়ন রাস্ট টুক 125 ন্যানো সেকেন্ড, অর্থাৎ আনঅপটিমাইজড অবস্থায় তার 11 সেকেন্ড সময় লাগছে। যখন আমরা অপটিমাইজড করে নিয়েছি কোডটাকে, তখন 125 ন্যানো সেকেন্ড মাত্র লাগছে। যেখানে পাইথনের সময় লাগছে, আমরা যেটা দেখছিলাম যে 123 সেকেন্ড। কোথায় 123 সেকেন্ড আর কোথায় হচ্ছে যে 125 ন্যানো সেকেন্ড। সো বুঝতেই পারতেছেন যে রাস্টের স্পিড কত বেশি। যদিও আসলে রাস্টের সাথে পাইথনের স্পিডের তুলনা হয় না। পাইথন ইটসেলফ একটা স্লো ল্যাঙ্গুয়েজ। রাস্টের আসলে কম্প্যারিজন হবে C++ এর সাথে। তো আমরা যদি দেখি আমাদের আজকের ভিডিওর আমরা শেষ দিকে চলে আসছি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।